লাইট তৈরি তো সিস্টেমটা হয় না। ওই যে পা বোঝা যায়, ওই যে পা বোঝা যায়। হ্যাঁ, হ্যালো দর্শকরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে শিয়ালের গর্ত, শিয়াল কীভাবে থাকে, শিয়ালের গর্ত কী থাকে। আমি ডাইরেক্ট এখানে একটা শিয়ালের গর্ত দেখছি, ওখানে শিয়াল আছে, বুড়িয়ে নিয়ে আছে না বাচ্চা আছে, আমি কিছুই জানি না। আমি আজকে আপনাদেরকে এটা লাইভ দেখাবো, সরাসরি দেখাবো। চলুন আমি কীভাবে দেখাচ্ছি, আসুন এই দেখেন। একেবারে শিয়াল ভরে আঁকড়া শিয়াল আছে এটি। এই দেখিস, এটা একটা শিয়াল যে আছে 100%। এমনি এও করি ধর, হ্যাঁ ওটি এখন জাইবলিগুলি সরাইতে দেখা যায় কিনা। যে বিশাল সুড়ঙ্গ, দাঁড়া বোঝা তো যায় না, অন্ধকার। দাঁড়া হয়, দাঁড়া এটি যে শিয়াল আছে, এই যে শিয়ালের ভাঞ্জা, এলে করে শিয়ালের ভাঞ্জা, এই যে হাসরিছে এমন ঢকে মুখ কোনা এও করে দিয়ে দিছে, দেখা যায় না। এই বড়াও করি ঝাপ মারবি, ফির দেখা যায় কি, দেখা যায় না ওটি। হ্যাঁ, আরে এলে শুক মারি কিন্তু ওইটা তুলছে, এই যে এলা সোটাও এই মুখ থেকে শুরু করছে ওটা, তো এই এলা দেখা যাবে। হ্যাঁ, এই যে মুখখান চড়ে দে ওষার হোক। হ্যাঁ ওদি, হাই রে হাই, এটা একটা অবস্থা। আরে পশ্চিমে ছেড়ে এই যে এদি চোট দে। হ্যাঁ দেখ, হ্যাঁ দে আপাত তো দে দেখি, উঠে আইলি যা। এত অন্ধকার কেতা দেখিস, গেছি আর গেছি। দে হ্যাঁ, শিয়াল যে আছে এটা 22টা দেখছি। হ্যাঁ দেখছিস না, ওই যেটা এ দাঁড়াও, আসলে বোঝা যায় না। দাঁড়াও, মোবাইলে বোঝা যায় না। দেখ তো কত বড় শিয়াল কিভাবে আছে, মাথা গুঞ্জি দেখছিস। এটা শিয়াল না কচু খা, নড়বিছি শিয়াল না কচু খা। এটা মোবাইলে তো আসলে বোঝা যায় না। থাক, ক্যামেরা চালু আছে, দেখা যাবে এলা। এগুলা এটা একটু মারা খাবে না, কিভাবে মারবো, একটু পাওয়া যাবে মারিবার পামো কি একটা খুলে মার। দাঁড়াও বলান দে, এমনি ভাউ করি কিন্তু মারবে দইর। দাঁড়াও, হ্যাঁ তো রেড থেকে যদি না নাড়ি হয়তো মারবে তো বানিয়ে খেদে দোয়াই হবে, এর থেকে সার হবে। ওর থেকে একটু ভিতরে গেছে, ওই আর কিছু চোর দেওয়ার সাথে মানে বেড় দৌড়ে দে, আস্তে করে চড়ছে। ওই যাই বাচ্চা, হ্যাঁ শিয়ালের বাচ্চা না। দাঁড়া গুড়ি নিয়ে বান আছে, গুড়ি নিয়ে কি থাকবে ভাই। এই যে দেখাই, লাইট তৈরি তো সিস্টেমটা হয় না। ওই যে পা বোঝা যায়, ওই যে পা বোঝা যায়। এ ভিতরে অনেক আছে, ওই যে হ্যাঁ ঠিক আছে। চোর দে, চোরে বের কর, ঘুরে নি তো নাই মনে হয়, এটি নাই। তো কিভাবে ভয় খেয়ে আছে, ভয় হতে। এই যে পিঁকড়ি কামড়াই চললে, পিঁকড়ি আরো চোর দে, বের কর একবারে। বাচ্চাগুলো বের করতে, বের করা যাবে কি। এই কয়টা 4-5টা আছে। নড়ে না, সেখানে গিয়েছে না ওইখানে তো পিঁকড়ি। শিয়ালের বাচ্চা না, বাইরে বের করতে হলে ওইখানে পিঁকড়ি। 5টা কয় কি বেড়া বানাই আর বেড়া বানায় ভয় হতে সেখানে গিয়েছে। বাচ্চা প্রাণী দেখেন অনেক ভয় পেয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি একটা বাহির করার চেষ্টা করি, দেখি বাহির হয় কি না। যদি বাহির হয় আপনাদেরকে একটু দেখাবো। এই আয় 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 একটা বাইর, এই বাইর, ওই 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 ওই
ওই ওই যে এই যে এই যে এই যে এরকম 5টা আছে, ঠিক আছে। এখন কি করা যায় এগুলো ভাবতাছি, এগুলো তো অনেক ছোট বাচ্চা। এখানে আবার পিঁপড়ার ভাষাটা নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়েছে। পিঁপড়া কামাচ্ছে হয়তো। এই যে এই যে এই যে এই যে ওই লো 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 লো। মারবো না, ভয়ের কিছু নাই, মারবো না তোদের, ঠিক আছে। আমার টার্গেট কিন্তু ঠিকই ছিল, আসলে এখানে শিয়ালের বাচ্চায় এগুলো এখন কি করা যায়। আয় আয় আয়, এই এই কামাইস না, ওদেরকে আবার ভয় লাগে, আমার আবার ভয় লাগে, ঠিক আছে। এগুলো হচ্ছে শিয়ালের বাচ্চা। এখানে আবার 5টা আছে, ওই যে ওইদিকে 5টা আছে, 4টা আর এটা সহ 5টা। আবার গাতা খুঁজতেছে, যেহেতু ওই পিটাবো কিন্তু। ওই যে এই যে এই যে এই যে এই যে এই ভয়, অনেক ভয়ের মধ্যে আছে দেখে, তাই মনে হচ্ছে। ভয়ের কিছু নাই, আমরা মারবো না। তোদের যে আম্মু আছে না, তারা সে রাতে আসবে, এসে তোদেরকে নিয়ে যাবে অন্য কোথাও, ঠিক আছে। এখানে তোরা এখানে থাকলে অনেক ভালো হইতো, এঁদুর খাইতি, কিন্তু এখানে তো এঁদুর নাই, ঠিক আছে। এই পর্যন্ত থাক, আমরা এদিক থেকে একটু ঘেরাও করে সুন্দরভাবে দিয়ে দেই, যাতে পানি না আসে। এখানে পানি আসবে তো কিছুক্ষণের মধ্যে, আমরা একটু ব্যবস্থা করে রেখে দেই, সমস্যা নেই। এই তো এখন একটু সুন্দরভাবে এরকমভাবে একটু ঘেরাও করে দিলাম, যাতে পানি না পায়। পানি পেলে কিন্তু বাচ্চাগুলো অবশ্যই মারা যাবে। তাই আমরা দেখেন পানি এখানে কিন্তু চলে আসছে, আমরা কিন্তু সাইড দিয়ে এগুলো একটু এরকমভাবে সুন্দরভাবে ঘেরাও করে দিলাম, এদিক দিয়েও দিলাম, যাতে এখানে পানি না যায়, ঠিক আছে। এদিক দিয়ে গর্ত কিন্তু ছিল, যাতে শিয়ালের বাচ্চাগুলো নিঃশ্বাস নিতে পারে। ওই গর্ত কিন্তু বড় শিয়াল যে ছিল, তারা কিন্তু এরকমভাবে রেখে দিয়েছে। গর্তগুলো বদ্ধ করে দিলাম যাতে পানি না যায়, তারা এখান থেকে এরকমই থাক, এরকম অবস্থায় থাক। আমরা শিয়ালের বাচ্চাগুলোকে মারলাম না, শিয়ালের বুড়ে নিই। ওরা এখানে এসে হয়তো অন্য কোনো নতুন গর্ত করবে, নয়তো এখান থেকে তারা অন্য কোথাও চলে যাবে। ওদের দেখেন অনেকটাই ভয় পাচ্ছে, দেখেন অনেক ভয় পাচ্ছে, ঠিক আছে। তাই আমরা কিন্তু মারলাম না।